আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইম এডুকেশন কেয়ার। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকার, কী ডিগ্রি চেনার উপায় ও ডিগ্রি চেঞ্জ করার শর্ট টেকনিক। চলুন আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি। লেটস গো টু স্টার্ট। ডিগ্রি অর্থ কি? ডিগ্রি অর্থ কম্পেয়ার, যেটা বাংলা বলা হয় তুলনা করা। ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের অংশ। ডিগ্রি তিন প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হলো এই পজিটিভ ডিগ্রি নো চেঞ্জ। কম্পারেটিভ ডিগ্রি ওয়ান থিং or one people. Superlative degree then more thing or then more people. দেখেন, পজিটিভ ডিগ্রি কারোর সাথে তুলনা করানো হয়, যেটা বলে নো চেঞ্জ। কম্পারেটিভ ডিগ্রি একজন ব্যক্তি অথবা একটি বস্তুর সাথে তুলনা করা হয়। সুপারলেটিভ ডিগ্রি একের অধিক ব্যক্তি অথবা বস্তুর সাথে তুলনা করা হয়। আমরা যদি উদাহরণ দেখি, এক্সাম্পল, ফাহিমা ইজ আ গুড গার্ল। বলা হয়েছে ফাহিমা একজন ভালো মেয়ে। এটা হলো কোন ডিগ্রি? এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি। যদি আমরা যাই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, বলা হয়েছে ফাহিমা ইজ বেটার দেন রহিমা। এখানে বলা হয়েছে ফাহিমা রহিমার চেয়ে ভালো। এটা কি করছে? এখানে ফাহিমা এই রহিমার সাথে তুলনা করছে, কম্পেয়ার করছে। এটা হলো কোন ডিগ্রি? এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হলো ফাহিমা is the best girl in the class. অর্থ হলো ফাহিমা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে অথবা ভালো বালিকা। এটা কি করছে? এটা সবার সাথে তুলনা করছে। অর্থাৎ আমরা এখানে খেয়াল করি ফাহিমা ইজ আ গুড গার্ল। ফাহিমা একজন ভালো মেয়ে। এখানে কারোর সাথে তুলনা করা হয় নাই। ফাহিমা ইজ বেটার দেন রহিমা, অর্থাৎ ফাহিমা রহিমার চেয়ে ভালো। এটা হলো কী করছে? ফাহিমা রহিমার সাথে তুলনা করছে। এটা হলো কোন ডিগ্রি? এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হলো কি? ফাহিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ফাহিমা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে। এখানে সবার সাথে তুলনা করছে। এটা হলো কি? সুপারলেটিভ ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব ডিগ্রি চেনার উপায়। পজিটিভ ডিগ্রি। কোনো বাক্য যদি নো আদার অথবা ভেরি ফিউ থাকে, অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, অথবা ডট ডট অ্যাজ থাকে, তাহলে ওই বাক্যটি হলো কোন ডিগ্রি? এটা হলো পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। কোনো বাক্য যদি দেন থাকে, অথবা দেন অল আদার, অথবা দেন মোর আদার, অথবা দেন এনি আদার, অথবা দেন ফিউ আদার থাকে, তাহলে বাক্যটা হলো কোন ডিগ্রি? সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। সাহায্যকারী ভার্বের পরে দা অথবা ওয়ান অফ দা থাকবে। অর্থাৎ কোনো বাক্য যদি সাহায্যকারী ভার্বের পরে দা অথবা ওয়ান অফ দা থাকে, সেটা কোন ডিগ্রি? সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আশা করি সবাই এই টপিকটি বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব স্ট্রাকচার, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার।
তিনটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা ডিগ্রি চেঞ্জ করব। অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আমরা এইভাবে তিনটা স্ট্রাকচারের মাধ্যমে ডিগ্রি কমপ্লিট করব। চলুন শুরু করি। পজিটিভ ডিগ্রি প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ প্লাস অবজেক্টিভ প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস এজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস সাবজেক্টিভ। কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার প্রথমে সাবজেক্টিভ, সাহায্যকারী ভার্ব, কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার অথবা দেন মোর আদার প্লাস অবজেক্টিভ। সুপারলেটিভ ডিগ্রি প্রথমে সাবজেক্টিভ প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস দ্য অথবা ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্টিভ। এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা ডিগ্রি কমপ্লিট করব। আমরা চারটে একটু জেনে নিই, চার সম্পর্কে আলোচনা করি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যদি নো আদার থাকে, কম্পারেটিভ ডিগ্রি করার সময় কে আসবে দেন এনি মোস্ট আদার অথবা দেন অল আদার। সুপারলেটিভ ডিগ্রির সময় আসবে দ্য। ভেরি ফিউকে যখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি করব তখন আসবে দেন মোর আদার অথবা দেন ফিউ আদার। সুপারলেটিভ আসবে কি ওয়ান অফ দ্য। এবং অফ এনি যদি সুপারলেটিভ ফর্মে থাকে, সেটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে অফ এনির পরিবর্তে আমরা কী লিখবো দেন এনি আদার। আর অফ হলের পরিবর্তে আমরা কী লিখবো দেন অল আদার। আমরা একটা উদাহরণ জেনে নিই। দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এটা আমরা কী করব কম্পারেটিভ এবং পজিটিভ করব। আমরা স্ট্রাকচারের মাধ্যমে যদি করি, স্ট্রাকচারে ছিল আমরা কম্পারেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট কী আছে দ্য পদ্মা, সাহায্যকারী ভাব ছিল কি ইজ, এরপরে আমাদের ছিল কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কি আছে এখানে বিগেস্টের কম্পারেটিভ ফর্ম ওটা বিগার। তারপরে আমরা যদি দা থাকে, আমরা এখানে লেখা আছে দার পরে তোমার কি লিখবো দেন এনি আদার অথবা দেন অল আদার। আমরা এই চারটে সম্পর্কে জেনে নেই। আমরা এই চারটির প্রতি একটু বিশেষ খেয়াল রাখবো। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যদি নো আদার থাকে, এই নো আদারকে যদি আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি পরিণত করি তাহলে কী আসবে নো আদারের পরিবর্তে দেন এনি আদার অথবা দেন অল আদার। আর সুপারলেটিভ আসবে দা। ভেরি ফিউ থাকলে ভেরি ফিউ পরিবর্তে আমরা কী লিখবো দেন মোর আদার অথবা দেন ফিউ আদার। আর সুপারলেটিভ আসবে ওয়ান অফ দ্য। সুপারলেটিভ ডিগ্রি যদি অফ এনি থাকে আর এটা যদি পজিটিভ কম্পারেটিভ করতে বলে তাহলে আমরা কী লিখবো অফ এনি পরিবর্তে দেন এনি আদার। আর পজিটিভ করার সময় এটা আমরা অফ এনে তুলে দেব। অফ অল থাকলে দেন অল আদার, কিন্তু পজিটিভ করার সময় অফ অল উঠে যাবে। আমরা একটা উদাহরণ খেয়াল করি। দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। অর্থাৎ পদ্মা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী। এটা আমরা কী করব কম্পারেটিভ করব এবং পজিটিভ ডিগ্রি করব। আমরা কম্পারেটিভ করার সময় আমার কম্পারেটিভ স্ট্রাকচার ছিল প্রথমে সাবজেক্ট কী ছিল দ্য পদ্মা, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম বিগেস্টের কম্পারেটিভ ফর্ম বিগার। তারপরে দার পরিবর্তে আমরা বলছিলাম দার পরিবর্তে আমরা কী লিখবো দেন এনি আদার অথবা দেন অল আদার। আমরা কী লিখবো তাহলে দেন এনি আদার, দুইটার মধ্যে যে কোনো একটা লেখলে হবে, তাহলে দেন এনি আদার। এরপর বাকি অংশ রিফার ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পারছেন। এটা যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে পজিটিভ ডিগ্রি কী ছিল প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ। প্রথমে ছিল নো আদার অথবা ভেরি ফিউ। যেহেতু এখানে দা আছে, আমাদের এখানে কী ছিল দা থাকলে আমরা কী লিখবো নো আদার। এরপর ছিল অবজেক্ট কী আছে রিভার ইন বাংলাদেশ। এরপর ছিল আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যাজ, তারপরে কি আসবে পজিটিভ ফর্ম আমরা যে অ্যাডজেক্টিভ সেটা কি বিগ হলো আমাদের কি পজিটিভ ফর্ম। তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট কি আছে দ্য পদ্মা।
দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এখান থেকে আমরা কম্পারেটিভ এবং পজিটিভ সব শর্ট টেকনিক অর্থাৎ স্ট্রাকচারের মাধ্যমে এবং এই চার্টের মাধ্যমে আমরা করে ফেললাম। এবং আমি আরেকটা উদাহরণ দিতেছি, দেখেন আমি আরেকটা উদাহরণ দিতেছি। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রহিম। এখন আমরা কী করবো, সুপারলেটিভ করব এবং কম্পারেটিভ ডিগ্রি করব। যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, প্রথমে কম্পারেটিভ করার সময় কী আসবে আমাদের, সাবজেক্ট কী আছে, রহিম, সাবজেক্ট রহিম। এরপরে ছিল সাহায্যকারী ভার্ব, সেখানে আর, যেহেতু এটা সিঙ্গুলার তার আসবে কি ইজ। এরপরে আসবে কম্পারেটিভ ফর্ম কী আছে এখানে, টল থাকলে টলার। ভেরি ফিউ থাকলে আমরা কী লিখবো, দেন মোর আদার অথবা দেন ফিউ আদার, যেগুলো আমরা একটা লিখে দিই দেন মোর আদার। তারপরে ছিল আমাদের অবজেক্ট হলো বয় ইন দ্য ক্লাস। এটা যদি আমরা সুপারলেটিভ ফর্ম করি তাহলে কি আসবে, প্রথমে সাবজেক্ট কি রহিম, তারপরে সাহায্যকারী ভার্ব, যে সাহায্যকারী ভার্ব আর, এখানে সিঙ্গুলার হওয়ার কারণে আসবে কি ইজ। তারপরে আসবে দ্য অথবা ওয়ান অফ দ্য, যেহেতু এখানে আমরা ভেরি ফিউ আসে, সুপারলেটিভ করার সময় কি আসবে, ওয়ান অফ দ্য। তারপরে আসবে আমাদের সুপারলেটিভ ফর্ম কি আছে, টলেস্ট। সুপারলেটিভ ফর্ম হলো টলেস্ট। তারপরে অবজেক্ট হলো বয়েজ ইন দ্য ক্লাস।